আমাদের ভাগনা হচ্ছে আমাদের বন্ধু একটু একটু আমরা একই একটা ভিডিও দিব চ্যানেলে একটা ভিডিও করবো আমাদের সাথে বন্ধু শামসুদ্দিন দিদার, তারপরে আমাদের চিটাগাংয়ের বন্ধুরা এবং হলো তারপরে আমাদের এখানে মাহমুদ হাসান স্কলারশিপ মায়ের মিলাদ অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের চ্যানেলে কালকে ছাড়িছি কালকে বসো ন্যাশনালে দিবি না SMP নুরে আলম আমাদের বন্ধু নুরে আলম এই তো চিটাঙ্গের বন্ধু আমাদের রেজবি সাহেবের APS ঠিক আছে তোমরা একটা টেবিলে বসো ভালো আমাদের পলাত এটা পলাত দোস্ত মিতা তোমার সাথে কথা হলো এই দোস্ত কেন দে ভিডিও ও ইয়া ভাই ইয়া আমাদের বিভিন্ন বন্ধুরা ইয়া একটু ভিডিও করি থাকো আমাদের বিভিন্ন বন্ধুরা এখানে জামালগঞ্জের বন্ধুরা আছে, তারপরে আমাদের ছোটবেলার বান্ধবী ঝর্ণা, তারপরে আমাদের আরেক বান্ধবী কোয়েলি আমাদের অপু বলো এটা ইয়া চ্যানেলে দিচ্ছি ইউটিউবে অপু আর কিছু বলবে অনেকদিন পর তোমাদের মাঝে এসে ভালো লাগলো। তোদের এই ছুটিটা কেমন তোরা কেমন আছিস? ইনশাআল্লাহ ভালো আছি। আমাদের দুইজন সাথে বন্ধু দীর্ঘদিন পর তোমাদের সাথে তারপরে আমাদের ঝর্ণা পাচ্ছি ভালো আছিস? আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা বসছে উল্লাস কমিউনিটি সেন্টারে। এই লে ওর তো হেডমাস্টার তাইলে আছে মিলাদ মহাপরিষদ রয়েছে মাহমুদ হাসান পলাশের। ভাবিরা গেস্ট আমাদের জয়পুরহাটের প্রশাসক জেলার ধরো না যাও বসে দাও। আমার দুটা মেয়ে, বড়টা MBBS পরীক্ষা দিচ্ছে, বড়টা ত্রিপলি ব্যস্ত আছি। হাই ডায়নার ছেলে নাকি এটা? হাই ওই এত লম্বা হলো তো মুশকিল, আমাদের হাতায় পাবো না। একটা কিস কবিল নাকি রে? ওটা না তোমার ছেলের কাছে তো হাতা বাজি না আমরা রে। দাঁড়া কো মিলা দেব বলে কেন কিস কো কালকাটা ছাড়িছি দুই বান্ধবী কদিন কো
দিছে আর আপু ওখানে বসো ওখানে এখানে বসো এখানে বসো। আমাদের মিলাদে মাহমুদ হাসান পলাশের মায়ের মিলাদে সব বন্ধুরা একত্রিত হয়েছে। এখানে শামসুদ্দিন দিদার, নূরে আলম, সেক্রেটারি সব দোয়া মাহফিলে সবাই শরীক হয়েছে। আমাদের ভিটো ও আমাদের বিয়ান লাগে প্রিন্সিপাল কুইন, আমাদের বিয়ান চৌধুরী হাসিনা, আমাদের কাঞ্চন, কালাকাঞ্চন, বিভিন্ন বন্ধুরা। একটু ক্লোজ হয়ে দাঁড়াও। তারপরে আমাদের জেলার প্রশাসক, আমাদের বন্ধু শামসুদ্দিন দিদার হিটু, চট্টগ্রাম বন্ধু সাহেব, তারপরে নূরে আলম, সবাই মঞ্চে। শরীরটা ভালো আসতেছে না রে। নামটা কি? রানা প্রধান। রানা প্রধান আমাদের শামসুদ্দিন দিদার, আমাদের মাহমুদ হাসান পলাশের দেওয়া মায়ের, মাহমুদ হাসান পলাশের মায়ের দেওয়া আমাদের জেলার প্রশাসক রানা প্রধান উনিও আসছেন। একটু সাইড হবেন তো, একটু পিছিয়ে আসেন তো। ওই যে চ্যানেল ওই যে আমার কন্টেন্ট ক্রিয়েটর প্লেস, ওটা হিটু আমাদের ভাগনা হচ্ছে। আবার ওই তোমার ইয়ারি এপিএস রেজবি সাহেব প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, ওই এর থেকে ফোন আসতে আছে কে প্রেসিডেন্ট হবে। ইয়েতে খুব রাজনৈতিক উপদেষ্টা তো রেজবি। তার মৃত্যুবার্ষিকী মায়েদের দুর্ভাগ্য বাংলাদেশে মায়েদের নাম থাকে না, সবাই মা। ইয়েস, মানে হারায় যায়। উন্নর বউ, উন্নর মা, নিজের যে একটা নাম পরিচয়, এটা বাংলাদেশের মায়েদের অত্যন্ত দুর্ভাগ্য। সেটা পলাশের মায়ের ক্ষেত্রেও ঘটেছে। এটাই স্বাভাবিক, এটাই ঘটে যায়। কিন্তু এই জাহানারা খালাম্মা কালকা ভিডিওটা দিছো মৃত্যুবার্ষিকীতে আমরা ইউটিউব চ্যানেলে দিছো, বাংলাদেশের বিভিন্ন চ্যানেল নাই। সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমার অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে যে বন্ধু দিদার, আমরা দুঃসময়ের রাজনৈতিক সহকর্মী। আমি জানতাম না যে দিদার আমাদের পরীক্ষা দিতে পাস করছে, দিদারও জানতো না। আমি দিদারকে আপনি বলতো, আমার আপনি বলতো। তারপরে কোনো একটা প্রেক্ষাপটে আমরা যখন পারস্পরিক জানা বোঝা হলো, তো একেবারে আপনি থেকে তুই, এই যে মানে একটা হৃদয়ের টান। এটাই হলো 27। কত ব্যস্ত, দিদার কিন্তু অনেক ব্যস্ত মানুষ। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলে ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দিদারকে বাংলাদেশের বর্তমানে সুসময়ে যখন সরকার পরিচালনা করছে, তো দিদারকে আরো ভালো জায়গায় এখন আমরা আশা ছাড়িনি। আশা করি দিদার নিশ্চয়ই
তার যোগ্যতার মূল্যায়ন পাবে। আর আমরা যারা এখানে একত্রিত হয়েছি সবাইকে স্বাগত ভিডিও করুন। জানাচ্ছি জেলা পরিষদের বসেন আপনি। চেয়ারম্যান, জেলা পরিষদ প্রশাসক, হ্যাঁ আমাদের সবার প্রিয় অত্যন্ত একসময় বসবেন না, হ্যাঁ। ছাত্রদলের অত্যন্ত ব্যবসায়ীদের কিছু না, বসুন তো। এবং একটা হ্যাঁ, রাজনৈতিক বসুন। পরিবার মোশাররফ ভাই এটা আমাদের অসুবিধা নেই, স্থানীয় প্রোগ্রাম বসুন। এইসবের পরিচয়কে পাশ ফেলে রানা তার নিজস্ব স্বকীয়তায় রানা ভাই আমাদের জয়পুরহাট নিজের, জেলায় এলাকায়। বর্তমানে নেতৃত্ব দিচ্ছে। রানা যদিও 87 না, 87 আয়োজনে এসছে 84 হয়ে। এ জুনিয়র তো, আল্লাহ রে, আমাদের 7 বছরের ছোট। অনেক ছোট। তারপর আমি ইয়েকে দেখলাম, উজ্জ্বলের বউকে দেখলাম এখানে এসছে। হ্যাঁ, এগুলিও আমাদের অনেক বড় পাওয়া, ভালো লাগছে। অনেক বন্ধু স্ত্রী সহ এসছে, এরা সৌভাগ্যবান। সেটাও 87 না আছে। আমার বন্ধু উপহার পরিলিকে দেখলাম। হ্যাঁ, আমার জামালগঞ্জ হাই স্কুল, জামালগঞ্জ প্রাইমারি স্কুলের অনেক বন্ধু আমরা হ্যাঁ। একত্রিত হয়েছি। আর একটা ছোট্ট বিষয় বলে আমি আমার কথা শেষ করছি। 87 এইসব আয়োজনে আমি সাধারণত থাকতে চাই না। হ্যাঁ, এর একটা কারণ আছে। কারণটা বলি আপনাদের, এটা কোনো গর্বের ব্যাপার না, আমার জন্য এটা খুবই বিব্রতকর। আমি দিনাজপুর জেলা স্কুল থেকে 1987 সালে স্টার মার্কস নিয়ে মেট্রিক পাস করছি। আপনারা জানেন, আমরা যারা পরীক্ষার্থী, তুমি বলো, তুমি। প্রত্যেকেই জানে যে স্টার মার্কস অনেক দুঃসাধ্য একটা অর্জনের ব্যাপার ছিল। আমরা জেলা স্কুল থেকে তুমি করে ওরা 5 স্টার মার্কস পেয়েছিলাম। আমার বন্ধু হাসান ও থেকে রাষ্ট্রীয় বোর্ডে স্ট্যান্ড করেছে। তো পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বলে না, ইয়ে বাস আছে সেক্রেটারি, কেন্দ্রীয় যাই সেক্রেটারি, বলেন, জাতীয়বাদী আমি 89 উচ্চ মাধ্যমিক সাংস্কৃতিক দলে এইটো আমি ড্রপ দিয়েছি। আর ভাঙনায় আছে। 90 সালে সেকেন্ড ডিভিশনে পাস করছি। কোথাও চান্স পাই নাই। ঢাকা কলেজে কেমিস্ট্রিতে অনার্সে ভর্তি করেছিলেন, তাও রাজনৈতিকভাবে তুলা ভাই পঞ্চগড়ের তখন ঢাকা কলেজের পিপি ছিলেন, যে দুলার তুলা ভাই করুণায় ছাত্র দলের চ্যানেলে যাচ্ছে। আমরা 91 সালে ভর্তি হই। ওই সময় আপনারা জানেন এরশাদের পতন হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভানেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। একটা কেবল আমরা 87 সালে ছাত্র দলের হাত করি, সেই আমরা 4 বছরের মাথায় ক্ষমতায় চলে গেছে। একজন রাজনৈতিক কর্মীর কাছে এর চেয়ে বড় ভালো লাগার কোনো কিছু থাকতে পারে না, হতে পারে না। তো এই সব আনন্দে আমার মানে পড়াশোনার 12টা বেজে যাচ্ছে। মানে আমি ওই ঢাকা কলেজে অনার্স, তার 1 বছর লস করে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার রাজনীতি বিভাগে রাষ্ট্রবিজ্ঞানে এবং মাস্টার্স শেষ করেছি। এই যে ভালো নাটক মানে করেছে। স্কুলে খুব যে নাটক। ছেলেটি আমার ছোট নাটক ভাই, করে। ইউনিভার্সিটিতে সেই ছেলেটি আমার বড় ভাই, এবং আমার বন্ধু আমার 2 বছরের সিনিয়র বিশ্ববিদ্যালয়ে। এই যে জটিলতা, এখন এই ফেসবুকের কল্যাণে আমি হয়তো 87 গ্রুপে আছি, কিন্তু ইউনিভার্সিটিতে তো আমি 2 বছর লস। এখন ইউনিভার্সিটিতে আমার বড় ভাইরাও 87 গ্রুপে আছে। তারা একটু কনফিউজ হয় যে আচ্ছা হিটু 87 সালে পাস, ও তো ইউনিভার্সিটিতে আমার 2 ইয়ার জুনিয়র ছিল। এইসব জটিলতার কারণে এখন তারপরে এই বন্ধু খুব ভিড়াভিড়ির কারণে আমি ওই পরিবার 87 সাথে একত্রিত হওয়ার এবং ঢাকায় আমি জীবনের প্রথম রেজিস্ট্রেশন করছি এই দিদারের শামসুদ্দিন দিদারের ভিড়াভিড়িতে। এমন নাসর বান্দা হইতেই হবে, হয়েছি। তো এটা ভালো লাগা সবার সাথে আজকে এই হওয়ার কারণে। তো বন্ধু আমাকে ফোন করে প্রায়, এবং অভিযোগ আমি ফোন করি না। তো ফোন করা মানেই 87 কোনো না কোনো আয়োজনে আসতে হবে, থাকতে হবে। তো এইগুলির কারণে মাঝে মাঝে ভাষাটা বন্ধু মাফ করে দিও। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার কাছে ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু, অনেক মূল্যবান কথা বলেছে বন্ধু। আজকে আমরা যেহেতু বন্ধু মাহমুদ হাসান পলাশে মায়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে যেহেতু একত্রিত হয়েছে, বন্ধু আমাদের জয়পাট থাকে না, থাকে চট্টগ্রামে। অনেকে হয়তো জানেন না, বন্ধু মাহমুদ পলাশ যখনই জয়পাট আছে তখনই এরা এই দলের গ্যাদারিং করে থাকে। আমরা মাঝে মাঝে ইফতার মাহফিল, মামুনার মাহফিল আমাদের
87 প্রাণ করলে ভুল হবে না। আজকে যেহেতু দোয়ার অনুষ্ঠান, আমার জন্য প্রাণ করে সকলে দোয়া করবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। উপস্থিত এই জয়পুরহাট জেলা পরিষদের সম্মানিত মহোদয়, উপস্থিত ঢাকা চট্টগ্রাম থেকে আগত আমার 87 বন্ধুগণ, উপস্থিত আমার জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত 87 বন্ধুগণ, আমার পরিবারের সদস্যবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। 2018 সালে এই দিনে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা অনেকগুলি ভাই, আমরা চেষ্টা করি এই দিনে আমরা পরিবারের সকলে একত্রিত হয়ে আমার মাকে স্মরণ করতে। আমি এবার আরো সৌভাগ্যবান যে আমার সাথে আমার বন্ধুদের পেয়েছি। আমরা সবাই মিলে আমার মায়ের জন্য দোয়া করব। আমার মাকে যারা অনেকেই চিনতেন, আমার মা দীর্ঘদিন এই জয়পুরহাট জেলার তাবলীগ জামাতে নেতৃত্ব দিয়েছেন। অনেকেই চেনেন মার সাথে যারা তাবলীগ জামাত করেছেন, অনেক আলমারা এখন বেঁচে আছেন। আমার মার জন্য সবাই দোয়া করবে। উনি, আমি জানি, আমরা যতটুকু দেখেছি আমার মাকে, আমি ছোট থেকে দেখেছি, উনি কখনোই কোনো অনলাইন কাজ প্রশ্রয় দিতেন না, অনলাইন কাজ করতেন না। তো আমি এখানে কৃতজ্ঞ যারা অনেক দূর থেকে এসেছেন, আমি কৃতজ্ঞ আমার বন্ধুদের প্রতি, আমার ফ্যামিলি মেম্বারদের প্রতি, আমার আমন্ত্রিত অতিথিদের প্রতি যারা আজকে এখানে কষ্ট করে এসেছেন। আপনারা এই দোয়ায় অংশগ্রহণ করেছেন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছেন। আসসালামু আলাইকুম। যাও যাও সাহেব। বন্ধু সাইফুল এখন একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখতেছেন। তাকে মাহমুদ হাসান পলাশ, যার কারণে আজকের এই মৃত্যুবার্ষিকী মায়ের অনুষ্ঠান। ওই সংস্কৃতি আমি তার সঙ্গে সমর্থন করলাম। আর আমাদের মানুষ রোজগার থেকে আমাদের রোজগার থেকে প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদেরকে নিয়ে থাকে। আমি এসে দেখলাম যে জয়পুরহাটে ওটাকে অনেক বন্ধুবান্ধব 87 চলে এসেছে। তো মূলত আমরা 87কে গ্রহণ করি, যার কারণে 87 আমি সারা বাংলাদেশে যখন যেখানে শুরু হয় সেখানে যায়। মানুষ চিন্তাভাবনা আমাদের সবাইকে একসাথে থাকে, তদ্রু জয়পুরহাটটা একসাথে থাকে। জয়পুরহাট এসে আমার একটা জিনিস বেশি ভালো লেগেছে, জয়পুরহাটের বন্ধুরা এত আন্তরিক, এটা আমি আন্তরিকদের গান বুঝবো না। ওদের আন্তরিকতা অনেক কঠোর, ওদের ব্যবহার কথাবার্তা আমাকে আপ্লুত হয়ে ফেলছে। আমি আমার 87 বন্ধুদের এবং জয়পুরহাট তার সাথে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে ইনশাআল্লাহ সবাইকে কিভাবে দেওয়া করল। আর মাহমুদের মায়ের জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ জান্নাত নসিব করুন। আমিন আমিন। ধন্যবাদ। এবারে আমাদের বন্ধু শামসুদ্দিন দিদারকে তার মূল্যবান কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুকে আপনি আপনাদের বলছি, যেহেতু আপনাদের 87 আজ থেকে মাহমুদ হাসান পলাশ, আপনি বলবেন, আপনি বলবেন, ওই করে ডাকবো আমাদের দরবারের ভাষায়। বন্ধুরা রাগ করো না। না ঠিক আছে। শামসুদ্দিন দিদার বক্তব্য রাখবেন। সালাম। বন্ধুর পরিবার এবং আমি সবার কাছে আবেদন করছি, এমন একটি অনুষ্ঠানে আমাকে আসতে সুযোগ দেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা তো জানি আমি 87 পেলেই জাস্ট পরিণতি, সঙ্গে সঙ্গে আর বিলম্ব করি না।
অতিবাহী করে বলেছে এবং যেটা হিস্টোরিতে শুরু হয়েছিল যে এখন থেকে তুই বলবো দুই বান্ধবী টাকা হবে। আমাকে আপনি করে বলতে পারবি না, আমিও তুই করে বলা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আমাকে এমন ভাবে গ্রহণ করেছে। আজকে আমরা যেখানে এখানে একত্রিত হয়েছি বন্ধু মাহমুদ পলাশের প্রিয় আম্মাজান জাহানারা রহমানের এই প্রবাসী উপলক্ষে ওনার জন্য দোয়া। এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক, আমার প্রিয় অত্যন্ত প্রিয় দীর্ঘদিন ধরে যার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠভাবে পরিচয় ছিল, পরিচয় আছে রানা প্রধান সাহেব, রানা প্রধান মোশাল ভাইয়ের সাথেও আমার অত্যন্ত ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক ছিল। উনি যখন মোশাল অফিসে যেতেন একবার আমার রুমে প্রধান উনি বেরোতেন না। সেই প্রধান ভাইয়ের সুযোগ্য ছেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমার প্রিয় বন্ধু, আমাকে হয়তো তোরা প্রকাশ্যে দেখেছি, হ্যাঁ জাহিদুল আলম ভিতু, ভিতুকে আমি নীরবে দৃষ্টিতে পর্দার আড়ালে থেকে লুকোচুরি করে কাজ করতে দেখেছি। যোগ্যতম একজন সংগঠক। আসলে তিনি সকালে আজকে আমাকে ফোন করেছে, বলে যে শুনছি তুই রেখে আসছিস, আমি তুই কোথায়? বলতে আমি তো যেমন কিন্তু চলে আসতো, আজকে আমাদের কিছু কাজ আছে, আমি তো 3 দিনের কর্মসূচি নিয়ে এসেছি, বরং তুই সন্ধ্যায় চলে আয়, মিলাদুল সঙ্গে আমার দেখা হবে। আলহামদুলিল্লাহ হিতো জয়পুরের বাইরে আমার কিছু বন্ধু নওগাঁ থেকে আশপাশের জেলা থেকে এসছে, প্রাণের কালে বন্ধুত্বের প্রবল বন্ধনের কালে আমি তোদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রিয় বন্ধু নুরুল আলম সারাক্ষণ যে ব্যবসা বাণিজ্য কর্ম করতেই হবে, শত ব্যস্ততার মাঝেও আমার কথা শুনলে, আমি রাত দিলে নুরুল আলম যেখানে থামেন আমি প্রায় চলে যাই সিনেমায়, তখন তাদের আর কার্যক্রম চালু থাকে না, বন্ধ হয়ে যায়। শুধু বন্ধুত্বের বন্ধন নিয়ে আমরা ঘুরতে থেকে 1 দিন 2 দিন 3 দিন করে। সেই নুরুল আলম চলে এসেছে চট্টগ্রাম থেকে। সে গত মঙ্গলবার রাত সারা রাত জেগে ট্রেন জার্নি করে ঢাকায় আসলো। সকালে এক্সপ্রেস উঠলাম, ওকে বিশ্রাম দিব, ওর রেস্ট দিবে কিছু না, দেখি যে না সচল সক্রিয় প্রাণ সঞ্চার হয়েছে, ঘুম নিয়ে কোনো খবর নেই, কোনো ক্লান্তি আমি তার মধ্যে দেখি। ঠিক তেমনি ভাবে আরেক ব্যবসায়ী সাইফুল্লাহ, আমার অনেক প্রিয় বন্ধু, সাইফুল সেম ঘটনা, সেও চলে এসছে। আমার কলেজ বন্ধু বাসার সাইফুল বাসার সাইফুল ঠিক সেম ঘটনা, তারাও আমি বলছি তুমি ক্লান্তি কোথায়? ওইটা আমি আর ঢাকা থেকে উঠলাম, তোরা তো সারা রাত জেগে আসছিস, পরিশ্রম করেছি, রাত জেগেছিস, ঘুম পেরেছিস, তাহলে তোদের ক্লান্তি নেই? বলছে না, কোনো ক্লান্তি নেই, যেভাবে করে চলে আসছে। জয়পুরহাটে কিছু পাগল বন্ধু আমার আছে, সেটার মধ্যে ইউসুফ সোহর, তার সঙ্গে সঙ্গমরা আছে আমার বন্ধুরা, আর এটা আছে জাকির, আর এটা আছে মাহমুদ। পাগল, আমি আশ্চর্য হই, শুধু ময়মনসিংহে চলে গেছে, বলে তুই আসবি কিনা? আমি বলে কথা দিতে আমার সঙ্গে আমার 1 নম্বরের অ্যাক্সিডেন্ট আছে, বলে আমরা আসতেছি। একটা বিশাল কেস বানিয়েছে, চলে গেল ময়মনসিংহে। চমৎকার। তারপর আমি সাভার যাবো, আমি ওখানে না যাওয়ার কথা ছিল, মাহমুদকে দিয়ে আমাকে অনুরোধ করিয়েছে, যত যেতে হবে। কেন বলছে আমার 27 ক্লাব থেকে কি 27 ক্লাব জয়পুরহাটের পক্ষ থেকে ওদের একটা প্রেস থাকবে। এটি লৌকিকতা মাত্র, কিন্তু অন্তর থেকে আমাকে তারা ভালোবাসে, সেটি প্রমাণ বহুবার দিয়েছে। সেই প্রমাণের কথা আমি কোনো এক সময় কোনো একদিন 87 প্ল্যাটফর্মে আমি আমার বলবো ইনশাআল্লাহ। আমি সত্যি অবাক হয়েছি, 87 বন্ধুরা আমাকে এত ভালোবাসে সারা দেশ জুড়ে। যদিও পলিটিক্সের কথা এখানে বন্ধুদের কথা আলাদা উচিত হবে না, তারপরে আমি কাজ করেছি সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী অপসীম দেশনেত্রী আমাদের মা
বেগম খালেদা জিয়ার সঙ্গে পুত্র স্নেহে মাতৃ স্নেহে আমরা ওনার সঙ্গে সময় কাটিয়েছি। সেই সুবাদে সারা বাংলাদেশে আমার জনগণ আমাকে কিঞ্চিত চিনে। যোগ হয়েছে 87 আমি সে সময় উপলব্ধি করতে পেরেছিলাম। আমি খেয়াল করেছি আমি যদি কখনো বাংলাদেশ জিন্দাবাদ বলতাম না 87 কিন্তু আমি উপলব্ধি করতাম এই 87 বন্ধুদের 95 ছিল সচ্চার জাতীয়তাবাদী। আমি উপলব্ধির পাশাপাশি আমি মনে মনে তাদেরকে আপন করে নিয়েছি। সেই সূত্র ধরে আসলে সারা বাংলাদেশের 87 কাজ করলে আমি সচেতনিকার আর বসে থাকতে পারি না, আমি দূরে ছুটে চলে যাই। যার কাছে দোয়া হবে তোলার তো সবাই অনেক কথা আমি তোদের কাছে ক্ষমা চাচ্ছি। এই জন্য জল্পনাটা পূরণ করেছি। আমার নাম তোদের একজনকে বাদ দিয়ে আমার নামটা একেবারে দিয়েছি আমার দাবি অনুযায়ী, আমার আত্মার অনুযায়ী। আমি আসতে পারিনি বিশেষ কারণে, জানিস তো তোরা। আমাদের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সে সময় দেশে প্রত্যাবর্তন করেছিলেন। সেই সময়টা আমার জন্য খুব দুঃসহ ছিল। আসলে আসার কোনো সম্ভাবনাই ছিল না, যে কারণে আমি আসলে আসতে পারিনি। নাহলে আমি ছুটে চলে আসতাম। আমি মিস করেছি তোদেরকে। আমি প্রত্যাশা করবো তোদের কাছে এরকম করে তোরা আবার প্রোগ্রাম করবি, আমি চলে আসবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাকে আর বোঝাতে পারবে না, আমি চলে আসবো ইনশাল্লাহ। যাই হোক, মায়ের জন্য আজকে দোয়া। আমাদের প্রত্যেকের মা আছে, আমরা 10 বাপের 10 জন সন্তানের একত্রিত হয়েছে। এখানে আমাদের মাতৃতুল্য আমাদের বন্ধুরা আছে, বান্ধবীরা আছে, তারাও তো মা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের যেসব মায়েরা চলে গেছেন আমাদের ছেলে, দুনিয়ার মায়া ছেলে, আমরা তাদের বিদেহী আত্মার মাফিরাত কামনা করছি। তাদের জন্য দোয়া করবো তার মতো ভাবকে, যাতে আমাদের সমস্ত মা এই জানালা মা সহ আমাদের সব মায়েরা যাতে শান্তিতে থাকতে পারেন আল্লাহর দরবারে ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন যাতে আমাদের মায়েদেরকে বেহেশতের সর্বোচ্চ উত্তর মাকাম দান করবেন। আমিন আমিন। আমার মা 2016 সালের 5 মার্চ আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আমার সন্তান হিসেবে আমার বাবার কাছে কোনো আশা ছিল না। সমস্ত আপনার অভিযোগ মনোযোগ আমি মায়ের কাছে ভোগ করতাম। মাকে বলতাম আমার একটা বইটা লাগবে। আমাকে মাও ভয় পেতেন। আমার বাবু রাগী ছিলেন, শিক্ষক মানুষ, খুব অনুমোদিত করে কৌশল খুঁজে বাবাকে বলতেন এই দিনটা লাগবে, ছেলে নিয়ে লাগবে। আমি 4 ভাইয়ের 1 ভাই আমরা। আমি যখন রাত দিনে বাড়ি ফিরতাম, যখন বাড়িতে ছিলাম স্কুল জীবনে, কলেজ জীবনে, বাড়ির আঙ্গিনায় পা রাখলে মা বলতে পারতেন আমাকে দিদি বলে ডাকতেন। দিদি আসছিস? আসতে করে বলতাম হ্যাঁ মা আমাকে আসছি। দরজা খুলে দিন। আমি কখনোই আমার এই জীবনে জানাইনি জাপানে আসতে হবে আমার দরজা খুলে। আমার মা অতন্য প্রহরীর মতো বসে থাকতেন। খারাপটা কিন্তু আমি ছিলাম না। আমি সাংবাদিকতা করতাম, আমি মানব সেবা করতাম। আমার পরিবার জানতো, সমাজ জানতো সাংবাদিকতার কাজে এদিক ওদিক যেতাম, যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল। সে 87 থেকে আমি সাংবাদিকতা শুরু করেছি। যাই হোক, মায়েদের গল্প করে শেষ করা যাবে না। বন্ধুরা, তোদের কাছে আমার আগ্রহ বিনীত অনুরোধ থাকবে, যাদের মা এখনো বেঁচে আছেন বা আমাদের সন্তানদের কাছে, প্রজন্মের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তোরা
মায়ের যত্ন নিস, মায়েদের যত্ন নিস, মায়ের বিকট ভবা, মায়ের বিকট ভাষা। আমি অনেক মন বাক্য দিয়েছি, আমি আর দীর্ঘে করছি না, কথা দিচ্ছি জয়পুরহাট 27 ক্লাবের পরবর্তী যে কোনো প্রোগ্রামে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালি মৃত্যুবার্ষিকী তো তালি দিন মৃত্যুবার্ষিকী এই জন্য দিচ্ছি না। জয়পুরহাট সমাজসেবা ক্লাব মৃত্যুবার্ষিকী এই জন্য একটু আমাদের ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বন্ধু শামসুদ্দিন দিদারের বক্তব্য। আমাদের যাদের মা মারা গেছে তার সকল মাদেরকে আল্লাহ জান্নাত দেখ। আমি একটু দোয়া চাই নিচ্ছি, আমি অসুস্থ, আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আমাকে ডায়ালিসিস করতে হয়, গতকালও ডায়ালিসিস করেছি। আজকে বন্ধুদের অনুষ্ঠান, আসতে পারবো না, মন আকর্ষে থাকতেছে না, আমি এই অবস্থায় চলে আসছি। আমি বন্ধুদের এই 87 জন্মলগ্ন থেকে আমরা 7-8 জন ছিলাম, আজ পর্যন্ত আমরা এই 87কে এত সমৃদ্ধ করেছে। তার মধ্যে আমাদের বন্ধু মোহাম্মদ হাসান ফলা, আমাদের রেলওয়ে সুভক্ত নিয়ে বন্ধু দিকে যখন আরো আমাদের যারা বন্ধু আছে আমাদের এইটা দিকে থাক, আমরা যেন আমার জন্য সকলে একটু দোয়া করবে। তো বন্ধুদের দোয়ায় আমি অনেকটা ভালো, এখন মাঝখানে হাঁটতে পারতাম না, আমার ডায়ালিসিস 29 নম্বর চলছে, আবার রবিবারে ডায়ালিসিস হচ্ছে। সকল বন্ধুরা দোয়া করো আমার জন্য, কোনো বন্ধু হয় নিজগুলি ক্ষমা করে দিও, হয়তো কারোর সাথে তারা নাও দেখা কষ্ট করবে। দেন আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে তার কিছু মূল্যবান বক্তব্য শোনার পরে আমরা অনুষ্ঠান শিখে জানবো, দোয়াতে যাবো। কিন্তু বন্ধুরা এখনই আমাদের মাঝে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মহোদয় রানা প্রধান সাহেব। সালাম। আমাদের জেলার প্রশাসক রানা প্রধান, উনি এখন বক্তব্য রাখছেন। তাদের পরিবার একটা সমৃদ্ধ পরিবার, সেই পরিবারের মা রাহানা তার আজকে মৃত্যুবার্ষিকী মুহূর্তে আজকে আয়োজন করেছেন। আমি আব্দুল আহমেদের মামার দোয়া করি আল্লাহ তাআলা তার সাথে ছিলেন, তার মা ও বাবা অত্যন্ত একজন মেহনতি মানুষ ছিলেন এবং গর্ভবতী একজন অভিজ্ঞ মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার ভালোবাসা মুসলিম আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করেন এবং জান্নাতে তাকে আজকে সকলের কাছে দোয়া চাই। আজকে আমি বক্তব্য রাখতেছে, পরে দোয়া আরম্ভ হবে। সারা বাংলাদেশ থেকে আলোকিত সদস্যী আমাদের অগ্রজ, বিশেষ করে আমার শ্রদ্ধা দিদার, আগে আঙ্কেল করে ডাকতাম, আমার দিদার ভাই, আমার রিটু ভাই, যিনি আমাদের চেয়ারপারসনের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, এবং আমাদের রিটু ভাই আমাদের রুল করে ইসলামে 71 সহকারী শহর উপস্থিত চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, ঢাকা বিভিন্ন অঞ্চল থেকে 87 যে সকল সভ্য ব্যক্তিবর্গ গল্পে আপনাদের পায়ের ধরে আমাদের আমন্ত্রিত করেছেন। আমি গল্পবাসীর পক্ষ থেকে আপনাদের সমর্থন করতে পারছি। আমাদের ছোট্ট একটি শহর, একটি রাস্তার উপরে আমাদের বেড়ে ওঠা, এই রাস্তার উপরে আলো বাতাসে আমরা করি। আমাদের কিন্তু ভাতৃত্বের কোনো অভাব নেই, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, আমাদের যা টুকু আছে তা দিয়ে আমরা আত্মীয়তা করার চেষ্টা করি আন্তরিকতার সঙ্গে। আর সরাসরি মিলনবেলা আমি দেখি বিভিন্নভাবে ফেসবুকে, টিভিতে দেখা সম্ভব করেছে, আজকে আল্লাহ তাআলা সরাসরি দেখালো, আমাদের মনে পড়ে যাওয়া। এই প্রোগ্রামে আসার আগ মুহূর্তে আমি আমার পরিবার ও স্ত্রী সন্তান সহ 87 যেভাবে স্প্রেড করবে গান, 87 যেভাবে স্প্রেড করবে চিন্তা করা না, মস্ত ঠিক। হ্যালো, এবং আমার প্রোগ্রাম ছিল আমাদের যুবতী জন্য ড্রাইভিং প্রশিক্ষণে তাদের লাইসেন্স দিয়েছি। সেই প্রোগ্রামে আমি মাত্র সম্পূর্ণ করেছি জেলা পরিষদ উদ্যোগে মাননীয় দূরদর্শন মন্ত্রী দোয়া করবে। সমাজের দুইজন যারা আছে তাদেরকে নিয়ে আমরা 250 শিক্ষার্থী ড্রাইভারের মেধাবী শিক্ষার্থীদের আমরা শিক্ষাবৃত্তি এবং তাদের একটি সম্মাননা দিয়েছি এবং 30 জন জুলাই উদ্যোগে ল্যাপটপ উপহার দিয়ে সেইখান থেকে আমাদের একজন রোড অ্যাক্সিডেন্ট একজন আহত আমাদের হসপিটাল থেকে এসে আপনাদের সঙ্গে এখানে সংযুক্ত হয়েছে। আমি যে কথাটি বলতে চাই
আমাদের 94 ব্যাচ, আমি এসএসসি পাস করেছি 1994 সালে। আমাদের ছোট। আমাদের 94 ব্যাচ, ছোট। 93 ব্যাচ নবম তারিখে পেয়েছি। আমরা 94, 93 এবং 92 জয়পুরহাট এই তিনটি ব্যাচ আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। 90 ব্যাচ আছে, 91 ব্যাচ আছে, কিন্তু মাঝখানে 92, 93, 94 ওই জমির আলোচনা সমান হয়ে যায়, আমার সমান হয়েছে। কিন্তু আপনাদের মধ্যে অবগত যেভাবে আপনারা সারা দেশে প্রেজেন্টেশন করছেন 87, 86, 88 সেই পর্যায়ে যেতে পারেনি। 87 বেশি। আমরা যদি একটা কাজকে হতে পারি। তাই হোক, আজকে 87 আয়োজন করেছেন আমার মামুন ভাই, তারপর আমাদের সবুজ ভাই পরিবার, আমাদের মনিদিন পরিবারকে আয়োজন করেছেন। আমরা আমাদের পরিবার যে আয়োজন যেন পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এবং আল্লাহ তাদের মনের নেক মুসিবত কবুল করে আজকে যারা চট্টগ্রাম থেকে এসে আমাদের জয়পুরহাট আমন্ত্রিত করেছেন, জয়পুরহাট জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত সংসদ নির্বাচনে এই আসনে আমি বিএনপি থেকে ধানের শীষের ক্যান্ডিডেট ছিলাম, কোনোভাবে ভোটের ব্যবধানে আইনকৃত জায়গায় পৌঁছতে পারিনি। সৃষ্টিকর্তার পক্ষ থেকে সবকিছু ফয়সালা আছে, ব্যবধান ছিল 4,500 ভোট। যাই হোক, আপনারা আমাদের সকল দোয়া করবেন। জয়পুরহাটের সমাজে আমাদের ভাই সহোদরা, আমার দাদা সহোদরা, সহোদরা আছেন, আমার জন্য কষ্ট করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন, নিরাপদ রাখেন। জয়পুরহাট জেলা পরিষদ এটি আমাদের একটি পরিষদ। আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় জয়পুরহাট জেলা পরিষদ আপনাদের পরিষদ, আপনাদের জন্য মনে থাকবে। ইনশাআল্লাহ। নিরাপদ থাকবেন। ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া দিয়ে যাচ্ছি, এখানে কথা শেষ করা হলো। আমি হুজুর আমাদের দোয়া করব, সামনে যারা টেবিলে একবারে খেতে দিবি। এখানে দোয়া করবো না? এখানে করবে, হুজুর করবে, আমরা করি। ও বললেই পাবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত মুসলমানকে ইমান রাখতে তো থাকবে আমাদেরকে চা কাম্বা হারে হারে আছে কেমন কত লাইভে দিয়ে আছে, লাইভ না ইয়াতে হিন্দুবাসীকে উপলক্ষে আমাদেরকে উপস্থিত করেছেন। আমি একবার পুরোটাই সকলে মিলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই চেহারাটা থুও আছি আমি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মামুন ভাই আমাদেরকে একত্রিত করেছেন। আমরা সকলেই জানতেছি, বুঝতেছি কে না না তুমি বসো, তুমি বসো ওদের সাথে বসো। না না তুমি বসো, তুমি বসো। হিটু আসবে, হিটু হিটুক দেওয়া লাগবে। একটা চেয়ার ঢুকামো না হয়। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দোয়ার পর্বে যাবো। ইয়ার দিচ্ছি তো, চ্যানেলে দিচ্ছি ডাইরেক্ট। মাহবুব ভাইয়ের মা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ। তার কথা, তার আচার আচরণ, কথাবার্তা শুনতে মনে হয় কোনো ডাকে মানুষ এরকম হতে পারে না। কোনটা এত সুন্দর কথা বাম পাশে? এত ওরে তো শামসুদ্দিন দিদা মানুষ ছিলেন। প্রত্যেক দেশ বাম পাশের তো। রোজা রাখতেন। এখানে কি পদ্ধতি? ওই বিএনপির ইয়ার সাবেক প্রধানমন্ত্রী একান্ত ইয়ার এবং প্রত্যেকটা তার মেয়ে ছিল কি? ঢাকা থেকে, হ্যাঁ। প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার করে প্রধানমন্ত্রী ইয়ার কোঅর্ডিনেটর ছিলেন। তিনি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এখন কোথায় আছে? এখন ঢাকাতে আছে। ওই লেখালেখি ওই ডিপার্টমেন্টের রাজনৈতিক তথ্য লেখালেখি সব বই করে শামসুদ্দিন দিদা। এই মৃত্যুর পরে কবরে রাখার পরে যে মুমকিন নাকিরতে উপস্থিত হবে, এই মুমকিন নাকিরের যে প্রশ্নের যে চিন্তা উত্তর আমরা সকলে পারবেন। মামা না তাকাও, ও নয় মামা। মা সম্পর্কে একটা কথা বলি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকেরটা দিছে, আজকেরটাও দিব চ্যানেলে। আজকেরটা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিয়ে দিব। আমার মা ইন্তেকাল করেছে। আমাদের জামালদের বন্ধুরা লিসি 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 বলে সব লিসি। এই মা ইন্তেকাল করার পরে 40 মিনিট হয়ে গেল। লিসি লিসি বললেন যে হ্যাঁ, তোমার মৃত্যুর পরে একটা করণীয় আছে, যেটা কি? বাবা, মা মৃত্যুর মা দাদা। কি করবে? দোয়া করবে। দোয়াটা আমাদের জামালদের বন্ধুরা ওইদিকে তাকালে রেজবি আলম
জন্মদিন। ঘোষণা দিয়েছেন তারপর তোমার আমাদের মায়ের জন্য যদি তুমি কিছুই না করতে পারো, যদি এরকম একটা বিভিন্ন বন্ধুরা, আমাদের জামালের স্বামী বন্ধু, তারপরে আমরা আছি, তারপরে আব্দুল হান্নান, আমাদের জামালের হান্নান, হান্নান আব্দুল হান্নান, শেষ হোক তারপরে এই বসো আমার কাছে, এটাই না ওইটাই বসো। এবং দরুদ ইব্রাহিম নামের একবার বললে ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد জামালগঞ্জের জয়গড়ের রত্ন আমাদের সভাপতি, আমাদের চাচা সুমন ইসুফ দোয়ার পর্ব চলতেছে। আমাদের সভাপতি সাহেব দোয়া রাখেন, মাহমুদ হাসান মায়ের সাথে মিশন, জাহাঙ্গীর, আউশ আলম, বন্ধুত্বের নাম কীভাবে পড়ে নেই। তারপরে আমাদের আক্কেলপুরের বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী সাবু চৌধুরী। যারা আমাদের মোহাম্মদের হয় তাহলে আমরা এসেছি দোয়া করব আমরা সকলে পছন্দ করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন وترحمنا لنكونن من الخاسرين ربنا افرج علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين يا رب العالمين اللهم صل على محمد متبشر لك قبول তোমার দরজে হাত উত্তোলন করার পূর্বে বাবু তোমার দরজে মাবুদানা সূরা ফাতিহা তেলাওয়াত করেছি সূরা ইখলাস তেলাওয়াত করেছি ইস্তিগফার করেছি দরুদ ইব্রাহিম তেলাওয়াত করেছি এবং আরো অনেক দোয়া তেলাওয়াত করেছি বাবু এবং তেলাওয়াত করেছি হাদিয়া সোনার মদিনায় জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও তোমার তাকবীর তাদের কাবে তায়াদের মুস্তাহিদিন সাবিরিন সিদ্দিকিন শুহাদা সাধারণ কলমাওয়ালা মুসলমান মানুষ কবর দেশে বসবাস করতেছে মানুষ দয়া করে মেহরবানি করে এই হাজার তাদের সকলের কবরে পৌঁছার তুমি ব্যবস্থা করো বাবু ব্যবস্থা করে তাদের জীবনের সমস্ত গোলাঘাতা তুমি মাফ আর ক্ষমা করে দাও বাবু ইয়া মামুন যে আসাদের উদ্দেশ্য করে তোমার দরগায় হাত তুলেছি বাবু মামুন 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 ইন্তজাম করেছে মামুন দোয়া করুন আমরা তোমার দরগায় হাত তুলেছি বাবু মামুন সবাতে আছে ইতনা তেলাওয়াত করেছি তোমার মধ্যে মামুন যদি বলতে হইলে মাফ করে দে হাতে টুকরো তোমার কবরে পৌঁছার ব্যবস্থা করো বাবু মামুন
নিজের হাতে শুধু তার মার কবরে পৌঁছার তুমি ব্যবস্থা করো ও মামুন কবরে মামুন নামুন ফেরতটা নিযুক্ত করে দাও যার সাথে তুমি ভালো আচরণ করে এরকম ফেরতটা নিযুক্ত করে দাও ও মামুন কবরে মামুন তোমার দেহের ভিতরে ব্যবস্থা তুমি করে দিও ও মামুন কুলসরা পাওয়ার জন্য তুমি ব্যবস্থা তুমি করে দিও ও মামুন মাসের ময়দানে যখন মামুন মাকাম করে সূর্য যখন আসবে সকলে পাগল করা হয়ে যাবে বাবু সেই সময় মাত্র তোমার আরশের ছায়া আছে আর কোনো ছায়া থাকবে না তোমার নামের বাণী করে দাঁড়াতে চাইলে পাকে বাবুকে আরশের ছায়া নিতে পানে তুমি ব্যবস্থা করে দিও বাবু ও বাবু আমরা যারা হাত করেছি মাবুন আমাদের আপন আপন মা বাবার জন্য আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব ছেলে সন্তান যারা গর্ভবতী হয়ে গেছে তাদের সকলের কবরের আঘাতে তুমি মাফ করে দাও বাবু ও মামুন বিশেষ করে মামুন আমরা যারা বাবাকে হারিয়েছি অথবা বাবাকে হারিয়েছি অথবা বাবাকে হারিয়েছি বাবু দয়া করে মেহরবানি করে আমাদের বাবার জীবনের সমস্ত গোড়া কথা তুমি মাফ করে দাও ও মামুন আমাদের মা বাবা আমাদের দুনিয়ার সুখ শান্তি পূর্ণ কতই না কষ্ট করেছে বাবু সেই মা মামুন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চিরে অন্ধকার কবরের সাহিত্য মামুন দয়া করে মেহরবানি করে তাদের জীবনের সমস্ত গোড়া কথা তুমি মাফ আর ক্ষমা করে দাও আমরা যারা হাত করেছি আমাদের সাথে কষ্টটা দূর করে দাও যারা বেমারি অবস্থা রয়েছে বেমারি থেকে মুক্তি দিয়ে দাও বাবু যারা অসুস্থ হয়ে গেছে অসুস্থ দূর করে দাও যারা করেছে দূর করে দাও বাবু পুরা করে দাও বাবু মেহমানদারি করার জন্য যে আয়োজন করেছি বাবু এই আয়োজনে তোমার কাছে মঞ্জুর করে দাও বাবু তার সন্তানকে বাবু তোমার নামাজি হিসেবে কবুলার মঞ্জুর করে দাও বাবু আমাদের বাংলাদেশের উপর তোমার রহমতের বরকত নাযিল করো বাবু সারা দেশের সারা বিশ্বের মুসলমানদের বাবু তুমি হিফাজত করো বাবু রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়ারহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والآخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. আজকে মাহমুদ হাসান পলাশের মায়ের মিলাদ শেষ করলাম, আমাদের মিলাদের দোয়া শেষ করলাম। আমরা এখন খাওয়া দাওয়া করবো হবে, আমরা স্পেশাল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বসো বসো, তুমি বসো, ওই জায়গায় ওটা প্লেট এখানে বসবে, এখানে বসবে, আসো আসো, এখানে বসো, চলো বসো। ওদের সাথে দিদাদের সাথে, ঠিক আছে। আমরা বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করবো, আপনাদের খাওয়া দাওয়াটা স্পেশাল খাবার দাবার, ঠিক আছে। আমরা এইখানে আমাদের ভিডিওটা শেষ